রান্নাঘরে এসেই সবার প্রথমে ছেলের জন্য একটু চা বসিয়ে দিলাম। একটু লাল চা বানাবো, আদা, গোলমরিচ, তেজপাতা, এটাতে চিনিও দেবো না, মধু দিয়ে কাজ চালিয়ে দিব। ছেলেটার প্রচণ্ড কাশি হয়েছে, আর চিনি খেলে পরে না কাশিটা যেন আরও বেশি বেড়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের দাদাভাই তো চলে গেল ডিউটি। আমি আজকে লেট করে যাব, যেহেতু আজকে হচ্ছে 26শে জানুয়ারি, ও হ্যাপি রিপাবলিক ডে। তো এখানে দেখো আবার আমি চা বসিয়েছি। সকালবেলা ছেলের জন্য লিকার চা করেছিলাম, আর লিকার চা তো আমি মরে গেলেও খাবো না, আমার দুধ চাই লাগবে। আমার জন্য আমি আবার নতুন করে দুধ চা বসিয়েছি। ছেলের অপেক্ষা করছি, ছেলে গেছে ওর বাবাকে ছাড়তে ডিউটিতে। এবার ও কখন আসবে, আসলে পরে তারপর ব্রেকফাস্ট করব। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। ছেলের গরম জলটা বসিয়ে দিই। আমাদের হচ্ছে এখন হচ্ছে গিজার সেট করা হয়নি, তাই আমরা এখনও রড দিয়ে জল গরম করি। আর এই যে মিষ্টিটা, এটা নিয়ে বসি। এবার হচ্ছে এখানে সর্ষের তেলটা ঢালার জন্য, সর্ষের তেল বেড়ে গেছে, সর্ষের তেল নিয়ে আসলাম। তো সর্ষের তেলটা হচ্ছে এখন জারকিনে ঢালবো। রিফাইন তেল আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, একটা আনলে পরেই ফাটাফাটি। তো চলো এবার মিষ্টিটা খাই আর কাজটা করি। আমার ছেলেটার না পুরো ঠান্ডা লেগেছে, তাই আবার একটু চা বানিয়ে দিচ্ছি। এইমাত্র স্নান করে বেরোলো, তেল মেখে দিয়েছিলাম রসুন দিয়ে, তো তেল মেখে স্নান করে বেরোলো। তো এখন একটু গরম গরম চাটা বানিয়ে দিই, গরম গরম চাটা খাক। ওর না একটু ঠান্ডা লাগলেই হলো, আমি না পুরো আতঙ্কতে চলে যাই জানো, কেন কি আমার ছেলেটার না পুরো ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, এখন আমার নিজের ভাতটা নিয়ে বসবো। এখানে আমার জন্য একটা মাছ ভাজা করছি, আর গতকালকে ডাল ছিল ওটাই গরম করছি, আর এখানে আমার ভাত বেড়ে নিয়েছি। এবার খাবারটা নিয়ে বসবো লাঞ্চ করতে। আজকে আমার আর দোকান যাওয়া হলো না, ছেলেটার অতিরিক্ত শরীরটা খারাপ, আর এই অবস্থায় ছেলেটাকে একা বাড়িতে ফেলে রেখে না যেতেও ইচ্ছে করছে না। আর এইদিকে দেখো আমার লাড্ডু আর পাড্ডু দুজনই চলে এসছে। আমার এই কালো কুকুরটার অবস্থা দেখো, কি স্পিডে ল্যাজ নাড়াচ্ছে। ওর ল্যাজ নাড়ানো দেখলে না আমার না সত্যি খুব ভয় লাগে, আবার পিছন থেকে ওর বডি না খুলে যায়। আর আমার ব্রাউন কালারের কুকুরটাও চলে এসছে। আমার এই কালো কুকুরটাকে নিয়ে না কোনো টেনশন নেই, ওকে যদি আমি আলু সিদ্ধ ভাতও খেতে দিই না, ও চুপচাপ খেয়ে নেবে। কিন্তু আমার যত জ্বালা হচ্ছে আমার এই লাল কুকুরটাকে নিয়ে, মানে ও হাড্ডি ছাড়া মানে ও ভাত খেতেই পারে না। ওকে আমি যদি সাদা রুটি দিলাম কিংবা ডাল ভাত দিলাম খেতে, ও খাবেই না, কোনো মতেই খাওয়াতে পারবো না ওকে। ওর জন্য আমার মানে রোজ হয় মাছ নয় মাংসের ব্যবস্থা রাখতেই হবে, মাছ মাংস ছাড়া ও খাবেই না। গুড ইভিনিং বন্ধুরা, বিকালে চা নিয়ে বসলাম। এখন চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে জানোই তো আমার ইউজুয়াল কাজ, বাড়িতে থাকলে পরে হচ্ছে আমার জামা কাপড় আয়রন করতে লাগে, জামা কাপড় গুছাতে লাগে। তারপর হচ্ছে আজকে আমার রাতের রান্না আছে। সকালবেলা তো রান্না করিনি, দেখেইছো, আগের দিনের ডাল ছিল আর মাছ ভাজা করেছি, ব্যাস হয়ে গেছে। চা খাবো, চা খেয়ে তারপর আবার ঘরের কাজ করব। চলো, জামা কাপড়গুলো সব আয়রন করে নিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে হিটার চালিয়ে শুয়ে আছে, শরীরটা প্রচণ্ড খারাপ ওর। চলে যাচ্ছে এখন রান্নাঘরে, রাতের ডিনার রেডি করতে হবে। রাতের ডিনার রেডি করে সবাইকে খেতে দিয়ে তারপর আবার শোয়ার পরে আবার পরের দিন, জানেই তো আমার রুটিন। চলো রান্নাঘরে যাই তাড়াতাড়ি। রাতের ডিনার রেডি করে নিয়েছি। আজকে রাতের ডিনারে আছে হচ্ছে আমাদের কাবলি ছোলার ঘুগনি, আর তার সাথে করে নিয়েছি একটু প্লেন সাদা রুটি। আমরা বেশিরভাগটা সাদা রুটি খাই, পরোটা পুরি এটা একটু কমই খাওয়া হয়, কেন কি অতিরিক্ত তেল মশলার জিনিস না তোমাদের দাদাভাই পছন্দ করে না। আর যেহেতু আজকে ঘুগনি হয়েছে, ঘুগনিতে একটু তেল মশলা আছে, তো তার জন্য আমি সাদা রুটিটাই প্রিফার করলাম আজকে। সবার খাবার বেড়ে দিয়ে এই যে এবার নিজের খাবারটাও নিয়ে বসলাম। আজকে রাতের ডিনার তো জানোই, ঘুগনি আর তার সাথে হচ্ছে তাওয়া রুটি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখেছো, আর দেখে যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।